মোহনবাগানের জন্য একটা ভালো খবর রয়েছে। মোহনবাগান প্র্যাকটিসের কিছু খবর রয়েছে, আর মোহনবাগান আর বেঙ্গালুরুর প্রত্যেকটা বিভাগের তুল্যমূল্য একটা বিচার এই ভিডিওতে করতে চলেছি। প্রথমে যদি চলে আসি বেঙ্গালুরু এবং মোহনবাগানের তুল্যমূল্য বিচারের ব্যাপারটা, যে কে কোন জায়গাটায় এগিয়ে রয়েছে। যদি গোলকিপিং সেকশন বা একদম শেষ থেকে আমি শুরু করি, তাহলে বলবো যে বিশাল কাইত আর গুরপ্রীত সিং সান্ধু, এদের দুজনের মধ্যে যদি আমরা তুলনা করি এবং বর্তমান সিজন কারেন্ট ফর্ম এগুলোর বিচারে দেখলে বিশাল কাইত কিন্তু গুরপ্রীত সিংয়ের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। গুরপ্রীতের অনেকগুলো ভুলের জন্য বেঙ্গালুরুকে অনেক গোল হজম করতে হয়েছে এবং গুরপ্রীত মাঝে মধ্যেই সেই ভুল করছে। তবে এই ম্যাচটা যেহেতু মোহনবাগান বা বেঙ্গালুরু দুজনেই খুব সিরিয়াসলি নেবে বোঝাই যাচ্ছে, দুজনের কাছেই খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ, তো আশা করা যায় যে গুরপ্রীত ভুল হয়তো করবে না বা নিজের ভুলের ব্যাপারে একটু সাবধান থাকবে। এবার যদি ডিফেন্সের দিকটায় আলোচনা করি, তো ডিফেন্স দেখুন, বেঙ্গালুরু ডিফেন্স মোহনবাগান ডিফেন্সের থেকে কিন্তু উইক ছিল, প্রথম থেকেই ছিল, এবং ওদের বিদেশি ডিফেন্ডার না থাকার ফলে ওদের ডিফেন্স আরও একটু দুর্বল হয়ে গেছে। অন্যদিকে মোহনবাগান ডিফেন্সের দিকে তাকালে যেটা দেখা যাবে, অন্যান্য ম্যাচের তুলনায় অল্প হলেও এই ম্যাচে ডিফেন্সটা একটু সমস্যায় রয়েছে। এই কারণে একটা দিক যেটা আশিস রায়ের দিক, সেখানে আশিস রায় যেহেতু খেলতে পারছে না তার ইয়েলো কার্ড সমস্যার জন্য, তো দীপেন্দু অনেকগুলো ম্যাচ খেলেনি, ওই জায়গাটায় খেলবে। তবে সমস্যা যে হবেই সেটা জোর দিয়ে বলা যায় না। দীপেন্দু যদি আশিস রায়ের জায়গাটা ফুলফিল করে দিতে পারে, আশিস রায়ের থেকে বেটার পারফরমেন্সও করতে পারে। তবে যেহেতু দীপেন্দু অনেক দিন প্রপার ম্যাচ খেলেনি বা গেম টাইম পায়নি, তাই একটু সমস্যা হলেও হতে পারে। তাও সব দিক দিয়ে বিচার করলে আমি বলবো যে মোহনবাগান ডিফেন্স কিন্তু বেঙ্গালুরু ডিফেন্সের থেকে এগিয়ে আছে। এবার যদি মিডফিল্ডের তুলনামূলক জায়গায় আসি, তাহলে মিডফিল্ডে কিন্তু বেঙ্গালুরু অনেকটাই এগিয়ে আছে। তার কারণ হচ্ছে নগুয়েরা। আর আমরা জানি মোহনবাগান ডিফেন্সের একটা লিঙ্কের প্রবলেম রয়েছে, লিঙ্ক আপের সমস্যা রয়েছে, যে ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে অ্যাটাকিং মিডফিল্ডার পর্যন্ত মাঝখানে যে সেন্ট্রাল মিডফিল্ডিং জোন, এই জায়গাটা মোহনবাগানের একটু সমস্যা রয়েছে। তবে বেঙ্গালুরুর অ্যাটাকের ক্ষেত্রে বা মিডফিল্ড থেকে যে অ্যাটাকটা তৈরি হয় তার ক্ষেত্রে আমি আগেই বলেছি, ওরা কিন্তু সাইড লাইন ইউজ করে ম্যাক্সিমাম অ্যাটাকটা তৈরি করে, যেটা মোহনবাগানও করে। ফলে মিডফিল্ডের সমস্যাটা যে খুব বড় ফ্যাক্টর হতে পারে, এটা আমার অন্তত মনে হচ্ছে না যে মিডফিল্ডে বেঙ্গালুরু ম্যাচটাতে অনেকটা বেশি ডমিনেট করে দেবে, মোহনবাগান কিছু করতে পারবে না বা মিডফিল্ডের দখল হারিয়ে ফেলবে, সেটার মতো সম্ভাবনা কিন্তু নেই। তবুও বলবো তুল্যমূল্য বিচারে কিন্তু বেঙ্গালুরু এগিয়ে আছে মিডফিল্ডের দিকটা থেকে। এবার যদি অ্যাটাকিং মিডফিল্ড আর অ্যাটাক, এই দুটোকে মিলে যদি আমি অ্যাটাকিং বলি এবং দুটো টিমের যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি বলবো যে খাতায় কলমে মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ড জোনটা বা অ্যাটাকিং জোনটা অনেকটা এগিয়ে। আবার যদি আপনি বাস্তবে আসেন, খেলার দিক দিয়ে আসেন, গোল স্কোরিংয়ের দিক দিয়ে আসেন, সেক্ষেত্রে দেখতে গেলে বেঙ্গালুরুর আবার অ্যাটাকিং ফোর্সটা অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি তারা কনভার্ট করছে। এবং দুটো টিমের অ্যাটাকের মধ্যে পার্থক্য গড়ে দিচ্ছে একমাত্র সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী তো শুধু একজন প্লেয়ার নন, তিনি ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড, এবং তিনি টিমটাকে লিড করেন। সে ডিফেন্স হোক অ্যাটাক হোক, সব দিক দিয়েই টিমটাকে লিড করার, কোথাও মানসিকভাবে, কোথাও আবার নিজে ফিজিক্যালভাবে খেলে তিনি লিড করার চেষ্টা করেন। এবং তিনি মাঠে থাকা মানে বেঙ্গালুরুর টোটাল টিমের মানসিক বল অনেকটাই বেড়ে যায়। এবং সুনীল ছেত্রী যে দায়িত্বটা নিয়ে খেলে, সেই দায়িত্ব নিয়ে খেলার মতো বা একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো প্লেয়ার আমাদের টিমে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। নেই নয়, আছে, কিন্তু তারা সেইভাবে খেলতে পারছে না। আমাদের লিস্টান কোলাসো, মনবীর সিং, এরা অনেকবার অনেক সুন্দরভাবে পেনিট্রেট করে ভেতরে ঢুকে যাচ্ছে, গোলের সামনে পৌঁছে যাচ্ছে, গোলকিপারকে 1:1ও পেয়ে যাচ্ছে, কিন্তু গোল কনভার্ট করতে পারছে না। ওয়ারাজ বেঙ্গালুরু ওই রকম সিচুয়েশানে না পৌঁছলেও ভিড়ের মধ্যে থেকে একটা সেট পিস থেকে, একটা ক্রস থেকে গোল করে দিয়ে, ফিনিশ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তবে রায়ান উইলিয়ামস, এডগার মেন্ডিস আর সুনীল ছেত্রী, এই তিনজনের যে জুটিটা, এই ট্রায়োটা, এটা আমাদের কামিন্স, ম্যাকলারেন, লিস্টান, মনবীরের থেকে অনেক বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে। তবে এসবের মধ্যেও মোহনবাগানের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, কারণ খেলাটা হচ্ছে মোহনবাগানের হোম গ্রাউন্ডে, যুব ভারতীতে খেলা হচ্ছে, আমাদের একটা দর্শক সাপোর্ট থাকবে, এটা অল্প হলেও আমাদের কাছে একটা বড় অ্যাডভান্টেজ।
এবার মানসিকতার বিচারে যদি আসি, দুটো টিমের অবস্থাটা খানিকটা একই রকম। বেঙ্গালুরুও লাস্ট ম্যাচ হেরেছে, তার আগের ম্যাচ ড্র করেছে, তার আগে হেরেছে। তো বেঙ্গালুরু অনেক দিনই সেইভাবে জয়ের মুখ দেখেনি। আবার মোহনবাগান পরপর দুটো ম্যাচ ড্র করে ভালো রকম চাপের মধ্যেই রয়েছে। তবে সব দিক বিচার করার পরও আমি বলবো, মোহনবাগান যদি নিজে ভুল ত্রুটি না করে, নিজের প্রপারভাবে খেলতে পারে, তাহলে এই ম্যাচটা থেকেও মোহনবাগানের সমস্যা হওয়ার কথা নয়। তবে ম্যাচটা কঠিন হবে, টাফ হবে, লড়াই করেই জয় আনতে হবে, এটা নিয়ে আলাদা করে বলতে লাগে না। এবার যদি চলে আসি মোহনবাগান টিমের খবরে বা প্র্যাকটিসের খবরে, দেখুন মোহনবাগান টিমে এখন যেটা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, এরকম একটা ব্যাপার চলছে। কারণ হচ্ছে পরপর খেলা হচ্ছে, প্র্যাকটিস ভীষণভাবে জরুরি, সবই ঠিক আছে, কিন্তু প্র্যাকটিসের জন্য যদি কোনো প্লেয়ার ইনজিওর্ড হয়ে পড়ে বা পরের ম্যাচ খেলতে না পারে, সেই দিকটার দিকে মলিনা বেশি জোর দিচ্ছেন। ফলে সিলেক্টিভ প্র্যাকটিস হচ্ছে, সকলকে প্র্যাকটিস করানো সব কিছু হচ্ছে না, যাকে যেটা প্রয়োজন তাকে সেইটুকুই করানো হচ্ছে। আরও ভালো করে বললে ফিজিক্যাল ফিটনেসের দিকে বেশি জোর দেওয়া হচ্ছে। এবং মোহনবাগানের জন্য যে ভালো খবরটার কথা আমি বলছিলাম, সেই ভালো খবরটা হচ্ছে যে আশিক কুরুনিয়ান কিন্তু টিমের সাথে পুরোপুরিভাবে প্র্যাকটিস করছে। এবং এই ম্যাচে আশিক কুরুনিয়ানের খেলার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। এখন মলিনা তাকে কিভাবে ইউজ করেন, যে ফার্স্ট 11-এ ইউজ করবেন না পরের দিকে ইউজ করবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। দিমিত্রি পেট্রাডস এবং গ্রেগ স্টুয়ার্টেরও খুব একটা কোনো প্রবলেম নেই ম্যাচ খেলার ক্ষেত্রে, 90 মিনিট খেলার মতোও ফিটনেস রয়েছে তাদের। সাহালও ফিট হয়ে গেছে, শুধুমাত্র থাপার যে চোটটা রয়েছে সেটা কতটা রিকভার হয়েছে, থাপা আদৌ খেলতে পারবে কিনা এই বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। তবে এই ম্যাচটাতে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বা একটা ভালো রকম ম্যাচ আমরা দেখতে চলেছি, এটা কিন্তু আগে থেকেই কিছুটা বোঝা যাচ্ছে। এবং আবার বলবো, মোহনবাগানের অ্যাসপেক্ট থেকে কিন্তু এই ম্যাচটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচ থেকে 3 পয়েন্ট আনাটা মোহনবাগানের লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে চলেছে। তো আগামীকালের ভিডিওতে মোহনবাগানের ফার্স্ট 11 নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।